তুমি নষ্ট হইলা কেন? কোন জিনিসের অভাবে পড়া, কোন জিনিস না থাকার কারণে নওজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার কি আল্লাহ নাই? তোমার কি রসুল নাই? তোমার কি কিতাব নাই? তোমার কি কোনো ধর্ম নাই? তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে? খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা? কি কারণে হারায় গেলা? তুমি নষ্ট হয়ে গেলা। আপনারা বলেন, আপনারা যারা বছরের পর বছর সুদ খান, ঘুষ খান, কিস্তি নেন, কি কারণে বাবা? আল্লাহকে চেনেন নাই, এ কারণে না? আপনাদের কোনো নবী নাই, আপনাদের কোনো কিতাব নাই, তাহলে ওই নাফরমান, তাহলে সুদ খান কেন? হারামখোর। কিস্তি নেন কেন? আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেকে আলাদা করলেন কেন? কথা বলেন না কেন? যাদের স্ত্রী বেপর্দা, যাদের মেয়ে বেপর্দা, যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ না, কোথায় দাড়ি, কোথায় মিসওয়াক, কোথায় দস্তরখান, কোথায় মাথায় টুপি, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাঁটা চলার অনুসরণ, কোথায় বাপ? টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায়? বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা, ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার? খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি, এটা কেন মনে পড়ে না? ঘুমের শুরুতে ঘুমের শেষে রাসূলুল্লাহর তরিকা কি, এটা কেন মনে পড়ে না বাপ? এই সব কিছুতে নবীজির বিরোধিতা। সেই আপনি ইনসাফের সাথে বলেন, আপনি কেমনে সুপারিশ পাবেন? আমার ভাই রাগ হইয়েন না, ওই সুন্নি ওয়াহাবি লইয়া ঠেলাঠেলি আপনি রাখেন না, আপনি এমনি আগে বুঝ করেন না। আপনি আমার তরিকাভুক্ত হনের দরকার নাই তো, আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই। আপনি ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে কিভাবে দাঁড়াবেন? ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, এই সূরাতেই আছে না? ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমলনামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব, আর আপনাকেও ওয়াদা দিলাম বন্ধু, আপনার উম্মতের আমলনামাও আপনাকে সামনে রেখেই খুলব, আপনার সামনে খুলব। আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আপনি চোখে দেখবেন, আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফয়সালা করব। আল্লাহর নবী উম্মতের আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়, আর যদি দেখে উম্মত 30 বছরের ভিতরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, 20 বছরে কোনোদিন সুদের লেনদেন ছাড়ো নাই, প্রতিদিন ওজনে কম দিছ, প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছ, প্রতিদিন পণ্যের গুণাগুণ মিথ্যা বলেছ, হারাম রোজগারের ফিকিরে ছিলা, ঘরে রঙিন টেলিভিশন চলছে, স্ত্রী বেপর্দা, মেয়েটাও বেপর্দা, ছেলেটাও নামাজ পড়ে না, ঘরের কেউ ফজরের নামাজে ওঠে না, চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা নাই। আল্লাহর নবী খোদার কসম চোখের পানি ফেলে দিবেন। আল্লাহর নবী বলবেন, উম্মত আমার 23টা বছরের এই রক্ত পানি করা মেহনত বিনিময়ে এটা আমার সামনে কি আনলা উম্মত? আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী, আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলকে তুমি এতটুকু মূল্যায়ন করলা না। এর চাইতে দামি কারে দিলে তুমি মূল্যায়ন করতা? এর চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা? এর চাইতে দামি কোন রাসূলকে দিলে তুমি মূল্যায়ন করতা? বলেন।
আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু? তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না। ওফো, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ গাদ্দার! এই নাফরমান, কি পরিমাণ গাদ্দার তুমি! যুবক ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, হ্যাঁ, তোমরা নিকৃষ্ট গাদ্দার, একেবারে নিকৃষ্ট মানুষ, একেবারে নিকৃষ্ট মানুষ, অসভ্য মানুষ। জন্তু জানোয়ার এত খারাপ না, বেনামাজি যত নিকৃষ্ট। বেটা কুকুর, বিড়াল, গরু, ছাগল এত নিকৃষ্ট না। না বেটা, এত ফালতু না। কুত্তা আল্লাহর নাফরমানি করে না, বিড়াল আল্লাহর নাফরমানি করে না, শুকর আল্লাহর নাফরমানি করে না। ওরে আল্লাহ বানাইছে যেমন, ওই আছে হেমন। ওর নাফরমানি কি আবার? কথা বলেন না কেন? কুকুরের কোনো হালাল হারাম আছে? বিড়ালের জন্য কোনো হালাল হারাম আছে? তো হে নাফরমানি কি আবার? তুমি করলাটা কি? ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। বন্ধু আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, অনেকক্ষণ আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলতে বলতে আল্লাহ একটা পর্যায়ে একটা সূরার লাস্ট আয়াতে আল্লাহ বললেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। আমার বান্দা, এরপরে আর কোন কথা বললে তুমি ঈমান আনতা? আল্লাহ আফসোস করে, আমার বান্দা আর কেমনে বললে, আমি আল্লাহ আর কেমনে বললে তুমি ঈমান আনতা? আমি আর কি দিলে ঈমান আনতা? আমি আল্লাহ তোমারে সব কিছু দিলাম, আমি রসুল দিলাম, আমি কোরআন দিলাম, আমি ইসলাম দিলাম, বিনিময়ে আমি কিছুই পাইলাম না, একটা সেজদাও পাইলাম না, একটা সেজদাও পাইলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যুবকরা, বয়স্ক চাচারা, বাবারা, জিন্দিগিটা শেষ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া খোদার কসম সুপারিশ মিলবে না। এত রং না বাপ, সুপারিশটা আপনারা যারা মনে করছেন মামুর বাড়ি, হ্যাঁ না, আছে নবীজির সুপারিশ হাউজে কাউসারের পানি, ইডি জিলাপি দিয়া না, বিরিয়ানি দিয়া না, খিচুড়ি দিয়া না, রাগ হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, প্রতারিত হইয়েন না। আপনি আমার দলভুক্ত হনের দরকার নাই, আপনি আমনের জায়গাতে থাকেন, আপনি আমনের তরিকাতেই থাকেন, কিন্তু ধোকা খাইয়েন না, ধোকা খাইয়েন, ধোকা খাইয়েন না, প্রতারিত হইয়েন না। শুধু গান, শুধু গজল, শুধু ঢোল, শুধু ফুল, শুধু মিছিল, শুধু স্লোগান, হ্যাঁ, শুধু জিলাপি, শুধু বিরিয়ানি না বন্ধু। এত বড় শ্রেষ্ঠতম রাসূল 23 বছরে এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরিয়ানি আর কয়টা জিলাপি আর কয়টা খিচুড়ি, আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো আর কিছু প্লে কার্ড দিয়ে আমরা স্লোগান দেব, চিৎকার দেব, হই হুল্লোর করব। খালাস, 23 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের হক আদায় হয়ে গেছে তো? এটা ইনসাফ বলে? তাইফের রক্তের বদলা হলো তো? উহুদের দান দান শহীদের বদলা হলো তো? পেটে পাথর বাঁধা এই ক্ষুধার কষ্টে এটার হক আদায় হয়ে গেছে তো? তাইলে তাইলে কিতা সুন্নি, কিতা ওয়াহাবি, কিতা, হ্যাঁ, কিতা আসলে কে লাগাই দিল এটা? কে লাগাই দিল? কি লাগাই দিল? যদি সুন্নি মানে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতওয়ালা, তো এটাও তো মুমিনের হওয়া দরকার। যদি ওয়াহাবি অর্থ তো হলো আল্লাহওয়ালা, আল্লাহর নাম এটা ওয়াহাব, তো আল্লাহওয়ালাও তো মুমিনের হওয়া দরকার, নবীওয়ালাও তো মুমিনের হওয়া দরকার। আল্লাহ তো বলছেন ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য যে করবে, রাসূলের আনুগত্য যে করবে, তো এক মুমিন তো আল্লাহওয়ালাও হওয়া দরকার, নবীওয়ালাও হওয়া দরকার। কথা বলে, নামাজ পড়বেন আল্লাহর হুকুম, অনুসরণ করবেন রাসূলের তরিকা, রোজা রাখবেন আল্লাহর হুকুম,
কিন্তু অনুসরণ করবেন রসুলের তরিকা। সোজা হিসাব, সোজা হিসাব। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা সবাই মিলে সিদ্ধান্ত, এত বোকা হইয়েন না, এত বোকা হইয়েন, এত বোকা হইয়েন। অনেক ছেলে দেখেন তাকাইয়া, মাশাআল্লাহ অনেক ছেলে বসছে, কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ পড়ো না। চেহারায় দয়া মায়া নাই, চেহারায় দয়া মায়া নাই, চুলের কোনো সাইজ নাই, চেহারার কোনো সুরত নাই, জামা কাপড় পোশাকের কোনো তাল নাই। কি করো, কি খাও, কোথায় রাত কাটাও, সারা রাত এই এক মোবাইল দিয়া জিন্দিগি পার করতেছ। এটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। এত ছবি, এত নারী, এত উলঙ্গ দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ দেখে না। এ তো পাগল ছাড়া, মাতাল ছাড়া আর কেউ না, আর কেউ এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, মন চায় না। আমি সেদিন বললাম যে আপন মা জীবিত, আমার এই কথাটা শেষ খেয়াল করে, আপন মা বাবা জীবিত, ঘরে ছেলেটা ঘরে ঘুমায়, বাপ মাও আছে, কিন্তু বছরের পর বছর কোনোদিন নামাজ পড়ে না, বাপ মাও কিছু বলে না। আরে বাবা, বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় জানেন যে এই সন্তানের উপরে আল্লাহর এত বড় লানত পড়ছে, খোদার গজব পড়ছে তার উপরে, যে আল্লাহ তাআলা তার মা বাবার কলজাত থেকেও এই সন্তানের আখেরাতের ফিকির সরায় দিছে। আপন মা বাবা আর আপন সন্তানের ফিকির করে, যা তুই বাদ, তুই নষ্ট হয়ে যা, রাত নষ্ট হয়ে যা। এই জন্য আমি অনুরোধ করছি, একটা ছেলেও যদি শুনে থাকেন, একটা বাবাও শুনে থাকেন, পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বাস করেন। আবারও বলছি, নবীজির কথা বারবার আল্লাহ বলছে, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসবো, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাও। আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যারা আমার রসুলের প্রতি ঈমান আনবে, আমার রসুলকে সম্মান করবে, আমার রসুলের দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রসুলের উপরে নাজিলকৃত কোরআনকে যারা অনুসরণ করবে, খোদার কসম আল্লাহ বলছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা নিশ্চিত সফল কৃতকার্য জান্নাতি। পুরা কোরআনে আল্লাহ বলছেন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আল্লাহ তাআলা অনুসরণের মাধ্যমে বুঝাইছেন। অনুসরণ সুন্নাত মোতাবেক, পেশাব, পায়খানা, ওযু, গোসল, হাঁটা চলা, উঠা বসা, খানা খাদ্য, ঘর পরিবার, স্ত্রী সংসার, বাজার ব্যবসা, আয় রোজগার, লেনদেন, দেশ জাতি রাষ্ট্র পরিচালনা, সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করা। বলে আমি এক লগে হুজুর সবডি কুলামু পারমুনি, আপনি সবই পারতেন না বললা শুরুই করতেন না, এটা কোন কথা? কথা বুঝেন নাই আপনি? আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, যেটা তুমি ফুরাটা ফাটতা না, এই কারণে ফুরাটা ছাইরো না। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এই জন্য আজকে ইনশাআল্লাহ আমরা এই সিদ্ধান্ত নেই প্রত্যেকেই যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসব। কিসের মাধ্যমে কোন? আবার বলেন ভাই, কিসের মাধ্যমে? হ্যাঁ, ঝগড়াঝাটির কোনো দরকার নেই, জান্নাতে যাওয়া দরকার। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ যে সবাই জান্নাতি হব, জান্নাতি হওয়া দরকার। জাহান্নাম টিকবেন না, কবরের আযাবে টিকবেন না, টিকবেন না, কবরের আযাবে টিকবেন না। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন সন্তানকে কবর থেকে উঠাইছেন আল্লাহর কুদরতে। দেখছেন ওনার চুল দাড়ি সাদা হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি সাদা হতো না, কিতাবে আছে, যত বৃদ্ধই হইতো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আপনার চুল দাড়ি সাদা হলো কেন? কোচে বলে, শুনেন, 450 বছর দুনিয়ার হায়াত পাইছি আমি, আমার কোনো দিন চুল দাড়ি সাদা ছিল না, হয় নাই। কিন্তু শুধুমাত্র মালাকুল মৌত আজরাইল যখন আমার জান কবজ করে, তিনি বলেন
ওই নূহ আলাইহিস সালামের বংশধর বলে, আল্লাহর কসম, এই জান কবজের সময় সাকরাতুল মউত, মৃত্যুর যেই যন্ত্রণাটা লাগছে, ওই এইটুকু যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরপরে তো রইছে বাপ, এরপরে তো রইছে সামনে, এরপরে তো সামনে রয়েছে। হজরত, আমার কাছে কিতাব, আমার গাড়িতে কিতাবটা আছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে, আজরাইল, কোনো নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি, তখন তোমার চেহারাটা কিরকম হয়, আকৃতিটা আমার এটা একটু দেখাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, আল্লাহর কসম, হে নবী, আপনি সহ্য করতে পারতেন না, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার একটু হলেও দেখাও। তো আজরাইল এই বিভৎস আকৃতি, মানে নাফরমানের জান কবজ করার সময় উনার যে চেহারার আকৃতি হয়, এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। বিশ্বাস করেন, এই কিতাবে আছে, ইমাম কুরতুবির কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আয় আল্লাহ, মালিক আপনার কসম, কবরের আযাব, জাহান্নামের আযাব কোনো নাফরমানের জন্য কিছুই লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগির নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। বন্ধু, আমার কষ্ট হবে, ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারত না। এই জন্য আজকে যারা বসছে সবার কাছে অনুরোধ করি, আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য, ইসলামের দিকে ফিরে আসা, এইটা আমাদের মধ্যে নিরাপত্তা, এটার মধ্যেই আমাদের মুক্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নেন। যুবকদের এই যে মুহইয়ুস সুন্নাহ শব্দের অর্থ কিন্তু সুন্নাতের জীবন দানকারী, অর্থাৎ সুন্নাতের অনুসরণকারী, সুন্নতকে জীবন দানকারী, সুন্নতকে বাস্তবায়নকারী। এজন্য এই নাম, এটার কিন্তু অর্থ হলো এই যারা সুন্নাতকে অনুসরণ করে। এজন্য শুধু নাম সর্বস্ব যেন না হয়। যেই যুবকরা আয়োজন করেছে, ভাই তোমাদের কাছে অনুরোধ, চেহারা, সুরত, চলন বলন সুন্দর করে, যারা দাড়ি রাখেন না, হিম্মত করে দাড়ি রাখেন, হিম্মত করেন যে ইনশাআল্লাহ দাড়ি রাখবেন। দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ। অপরাধটা কি জানেন? অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত, আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে খোদা, আপনি দিবেন আমি কাটুন, আপনি দিবেন আমি কাটুন, আপনি দিবেন আমি কাটুন, আমি বেড়া হইলে আপনি খোদারে দেখায় দিব, আপনি দিতেন পারেন কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। তো আল্লাহও যেন বলে, বান্দা কাটতে থাকো, আসতে থাকো, কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা, তো তখন প্রথম রাতেই, প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা, মাতবরি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টাতে, দেব কবরের প্রথম ঘন্টা, হাত্তা তাখতালিফা আদলাহু। আল্লাহ নবী বলছেন, কবর যখন প্রথম মিনিট নাফরমানকে কবরে একটা চাপ দিবে, তো ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, মানে ডান পাঁজরের হাড্ডি ভাঙ্গা চুইরা এই পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ভাঙ্গা ওই পাশে চলে যাবে। 1 মিনিটে নাফরমান সোজা চুরচুর হয়ে যায়। অহংকার করো না, মাতবরি দেখাইও না, সবাইরে বললাম, কেউ বড়াই করেন না। যে নারী বেপর্দা তারে বইলেন, তোমার এই রূপ যৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে, কবরে। অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক, মাটির খোরাক হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। হিম্মত করলাম তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সকাল সন্ধ্যা কিছু কিছু জিকির করবেন, আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ফিকির করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولاي الكريم রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিকে অন্ধকার মাওলা, আপনার কোটি কোটি বান্দা ঘুমায় গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান ঘুমাই নাই। আল্লাহ, কবরের ভয় লাগলো, জাহান্নামের কথা মনে পড়লো, হাসরের ময়দানের কথা শুন ভয় পেয়ে গেলাম। পেছন দিকে তাকিয়ে দেখি খুব বেশি অন্ধকার, জীবনের পেছনটা শুধুই নাফরমানি মাওলা। কবরের কোনো পুঁজি নাই, আখিরাতের কোনো সামান নাই, বন্দিগির কোনো হক ফিরায় দিলে আপনার বান্দা যাবে কোথায়? আর কোথাও আশ্রয় নাই, আর কোথাও ঠিকানা নাই। আপনি মাফ করে নেওয়ালা, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। দেন, মাফই করে দেন। বাবাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েকে মাফ করে দেন, ভাই বন্ধুদেরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, পাড়া পড়শিকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। জিন্দিগিটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, চুল সুন্দর করে দেন, দাড়ি সুন্দর করে দেন, লেবাস সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। কদম কদম বন্ধুকে অনুসরণ করবার তৌফিক দান করেন আল্লাহ। সুন্নাতের মোহব্বত দান করেন, সুন্নাতের হক আদায়ের তৌফিক দান করেন, আপনার বন্ধুর ইত্তেবা অনুসরণ করবার তৌফিক দান করেন আল্লাহ। ঝগড়া নয়, বিবাদ নয়, ভালোবাসে অনুসরণ করে একসাথে জান্নাতি হতে চাই মাওলা। সবাই মিলেই জান্নাতে যেতে চায়, আপনাকেই পেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই পেতে চাই আল্লাহ। আপনি মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন, কাঁদনেওয়ালা বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আল্লাহ চায়ের আড্ডা, দোকানের আড্ডা থেকে হেফাজত করেন, বিড়ি সিগারেটের আড্ডা থেকে হেফাজত করেন, আরও বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, প্রতিটা মুসলমানকে কবুল করে নেন। এই মুহইয়ুস সুন্নাহ যুব সংগঠন আপনি কবুল করে নেন আল্লাহ। বারবার প্রতি বছর এই সম্মেলন আরও সুন্দর, আরও বড় ইন্তেজামের সাথে করবার তৌফিক দান করেন আল্লাহ। আজকের আয়োজনে বরকত দেন, যে যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন। প্রতিটা টাকায়, প্রতিটা ফিকিরে, প্রতিটা খেদমতে, মেহনতে আপনি উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন, আমার দেশ নিরাপদ করে দেন, খায়র ও বরকত দান করেন, গোটা দেশে খায়র ও বরকত দান করেন। প্রতি ইঞ্চি জমিনে কোরআনের হুকুম জারি করে দেন, ইসলামের আলো জ্বালিয়ে দেন, ইনসাফগার শাসক দান করেন আল্লাহ। ইমামে আদেল দান করেন, আর কোন জালিম চাপায় দিয়েন না, আর জুলুমের শিকার হতে চাই না মাওলা। আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন, আমাদেরকে একজন ইনসাফগার শাসক দান করেন। আয় আল্লাহ, রাত গভীরে শেষ ফরিয়াদ, গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে হেফাজত করে আল্লাহ। রক্তে মুসলমানের জমিন ভিজে আছে, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন।
মাজলুমের উপরে রহম করেন। আয় আল্লাহ, ইসরায়েলের বেঈমান জালেমকে ধ্বংস করে দেন। আল্লাহ, ফেরাউন নমরুদের চাইতে এই প্রধানমন্ত্রী ইসরায়েলের তাকে নিকৃষ্ট পরিণতি দেন। আল্লাহ, তার অত্যাচার আর জুলুম থেকে মুসলমানদেরকে বাঁচান মাওলা, বাঁচান মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।